হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রেস্টুরেন্ট স্টাইলের অথেন্টিক থাই স্যুপ কি বাসায় বানিয়ে খেতে চাচ্ছেন? তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি না কেটে সম্পূর্ণ এ টু জেড দেখে নেবেন। ট্রাস্ট মি, আপনি যদি এই রেসিপিটা সম্পূর্ণ ফলো করে একবার বানান তাহলে কিন্তু আপনারা রেস্টুরেন্টের কোনো থাই স্যুপই আপনার ভালো লাগবে না, বাসার থাই স্যুপটা ছাড়া। ফার্স্ট অফ অল আমি এখানে 3টা ডিমের কুসুম নিয়ে নিলাম একটি প্যানে। দেন আমি কিছু লেমন গ্রাসের পাতা কেটে নিব। অনেকে লেমন গ্রাসের গোড়াটা সেচে তারপরে দেয়, ওইটা দিলে আরো বেশি ভালো। আমার কাছে শুধু পাতা ছিল তাই আমি শুধু পাতাটাই দিয়েছি। আপনাকে দিতে হবে কিছু কারি পাতা। কারি পাতা আমার গাছ আছে, সেটা থেকে আমি ছিঁড়ে আমার নিজের গাছের কারি পাতাটা আমি ইউজ করছি। তারপরে দিতে হবে কিছু সস। আপনার হচ্ছে 1 বাটির মতো টমেটো সস, দেন 1 বাটির মতো চিলি সস, দেন 1 বাটির মতো আপনাকে সয়া সস অ্যাড করতে হবে। দিলাম কিছু আদা কুচি, তারপরে কিছু পেঁয়াজ আমি যে শেপে কেটে নিয়েছি আপনারা সেই শেপেই কাটবেন, এইভাবে কেটে দেন আপনারা এর মধ্যে দিয়ে দিবেন। আমি ছোট্ট 1 বাটি চিংড়ি মাছ অ্যাড করে দিলাম। আপনারা চিংড়ি মাছ চাইলে আরো বড়টাও অ্যাড করতে পারেন, এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। আমি কিছু চিকেন বড় বড় করে কুচি করে দেন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। 1 চামচ লবণ দিলাম। তারপর দিয়ে দিব অল্প একটু মরিচের গুঁড়া। এটা অপশনাল, আপনারা যদি চান যে ঝাল খাবেন দেন দিতে পারেন, আর যদি ঝাল না খান তাহলে না দিলেও দিতে পারেন, বাট মরিচের গুঁড়াটা দিলে কালারটা একটু সুন্দর আসবে। দেন আমি ছোট্ট একটা চামচের মধ্যে কিছুটা গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। এখন কিছুটা মাশরুম অ্যাড করব। মাশরুমটা দিলে এটা টেস্টটা অনেক অনেক বেড়ে যাবে। এই সবগুলো উপকরণ দেওয়ার পর আমি একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিব, সেটা কি জানেন? সুগার। দেন আমি এখানে 1 চামচ সুগার অ্যাড করে দিব। এখন কর্নফ্লাওয়ারের পানিটা রেডি করার পালা। একটি বাটিতে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, সাথে কিছু পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে গুলিয়ে নিব। স্যুপটাকে আপনি কতখানি ঘন করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনাকে কর্নফ্লাওয়ারের পানিটা মিক্সড করতে হবে। আমার স্যুপের জন্য কর্নফ্লাওয়ারের পানিটা এখন রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দিব। আর হ্যাঁ, আমি এখানে কিন্তু আরেকটা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, সেটা হচ্ছে স্কুইড ফিশ। এটা দিলে আপনার কিন্তু মানে একদম টেস্ট একদম 100% পারফেক্ট আসবে। এখন আমি এই কর্নফ্লাওয়ারের পানিটা এগুলো সবকিছুর মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। আর কিন্তু স্যুপের জন্য সবগুলো ইনগ্রিডিয়েন্টস দাও একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই সবকিছুকে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে দেন চুলাতে পানি দিয়ে বসিয়ে দিব। আর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে প্রায় 15 মিনিটের মতো। স্যুপটা আপনারা ঠিক কতখানি ঘন খেতে চান সেই অনুযায়ী ডিপেন্ড করে আপনারা কিন্তু এখানে পানি অ্যাড করতে পারেন। আর হ্যাঁ, এখানে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে রান্না করতে হবে। আর এই স্যুপটা কিন্তু অনবরত নাড়তে হবে, এটা নাড়ানোটা কিন্তু থামানো যাবে না। এটা এইভাবে 10 to 15 মিনিটের মতো কুক মোটামুটি আমার হয়ে গেলে আমি এখানে কিছু কাঁচামরিচের আগাটা ভেঙে জাস্ট অ্যাড করে দিব, যেন মরিচের ফ্লেভারটা আসে বাট ঝালটা না আসে। কাঁচামরিচটা দিয়ে আমি 5 মিনিটের মতো নাড়াচাড়া দিব। দেন হচ্ছে সব শেষে এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা যদি FB পেজ থেকে আমার এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু ফলো দিতে ভুলবেন না। আর